বাফুফে ভবনে ভিন্ন এক বিকেল। দেশের ফুটবলে বিজয় কেতন উড়ানো কিশোরীদের সাথে একই ছাদের নিচে তাদের বাবা মা। বাফুফে কর্তাদের সঙ্গে ফুটবলার এবং তাদের অভিভাবকদের এ মিলন মেলা নতুন দিনের সূচনা। কিশোরীদের জন্য প্রথমবারের মতো মাসিক বেতনের ব্যবস্থা করছে বাফুফে। বিষয়টি নিয়ে সবার সাথে আলোচনায় ফেডারেশন কর্তারা। ওদের মতো কষ্ট কিন্তু আমরা কেউ করি না এখন। ঠিক কি ধরনের চুক্তিতে ফুটবলারদের বেতন ভাতার ব্যবস্থা করা হচ্ছে তা স্পষ্ট করেনি বাফুফে। তবে পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে মেয়েদের ভাগ করা হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। একটা অ্যালাউন্সের বন্দোবস্ত করে দিব, একটা টাকা এক একজনের। আরেকটা জিনিস কিন্তু বলতেই হবে যে সবারই কিন্তু অ্যালাউন্স এক হবে না, কারো 100 হবে, কারো 70 হবে, কারো 90 হবে, কারো 80 হবে। এটা কিন্তু কোয়ালিটির উপরে। এখানে মন খারাপ করার কিছু নেই। কেউ যদি 10 টাকা পায়, কেউ যদি 8 টাকা পায়, ওইটা তোমাদের চ্যালেঞ্জ হবে। তুমি 8 টাকার জায়গায় 10 টাকায় যাবে। গুঞ্জন শোনা যাচ্ছিল কিশোরীদের সাথে চুক্তি করলে 5 বছর বিয়ে করতে পারবে না তারা। তবে এমন কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি বলে জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান। আমরা যখন চুক্তিটা করব আমাদের সাজেশন, আমাদের রিকোয়েস্ট থাকবে, উপদেশ থাকবে যে এই সময়টা যেন তারা বিয়ে না করে। আমরা ম্যান্ডেটরি করে দেই নেই কাউকে যে বিয়ে করতে পারবে না। কেউ বিয়ে করতে চাইলে করতে পারবে, কিন্তু বিয়ে করার পরে সে যদি তার পারফরমেন্সটা একইভাবে ধরে রাখতে পারে, একইভাবে ক্যাম্পে সে কন্টিনিউ করতে পারে, সে অবশ্যই আমাদের সাথে থাকবে। এখন মেয়েরাও স্বাবলম্বী, সংসারের উপার্জনে ভূমিকা রাখছেন তারাও। তবে কিছুদিন আগেও এমনটা ভাবেননি ফুটবলারদের অভিভাবকরা। বাফুফের এমন উদ্যোগে খুশি আখি মারিয়াদের অভিভাবকরা। বাবা মা আসছে, তাদের মত বিনিময় করতেছে, স্যাররা মত বিনিময় করতেছে, তো সবাইকে একসাথে দেখে ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা খুশি। এটা বাংলাদেশের, আমাদের গৌরব না, বাংলাদেশের গৌরব। আমি কখনো ভাবিনি যে আমার মেয়ে এই পর্যায়ে যাইতে পারবে। মাসে যাই কিছু পাক, আর্থিক অনুদান আমার সার্থকে লাগবে বা উপকৃত হব। একটি স্পন্সর প্রতিষ্ঠানের সহায়তায় 1 বছরের চুক্তিতে মাসিক বেতন পাবেন নারী ফুটবলাররা। পারফরমেন্সের ভিত্তিতে প্রতি বছর নবায়ন করা হবে তাদের এই চুক্তি। ভালো পারফর্ম করলে ক্যাটাগরিতে উন্নতি করা হবে বলেও জানিয়েছে বাফুফে। তারিক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।